আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন 5টা ফর্মুলা নিয়ে আলোচনা করব যেই ফর্মুলাটা আপনি জানার পর আপনার টিমে জয়েনিং কখনোই বন্ধ হবে না। তো সেই 5টা ফর্মুলা কি আপনি জানতে ইন্টারেস্টেড? হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অয়ন দাস। আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনিউর অ্যাজ এ প্রাউড নেটওয়ার্ক মার্কেটার। তো আজকের ভিডিওতে আমি এমন 5টা ফর্মুলা নিয়ে আলোচনা করব যেই 5টা ফর্মুলা আপনার অবশ্যই শোনা উচিত। আপনি যদি ডাইরেক্ট সেলিং এর পার্ট হন তাহলে এই 5টা ফর্মুলা আপনার অবশ্যই শোনা দরকার। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তো সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, কারণ সুন্দর সুন্দর ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। 5টা ফর্মুলা আমরা 5টা এফ বলে চিনবো। তো ফার্স্ট এফ, এফ ফর হচ্ছে ফিলিং। তো আজকে 5 স্টারে মানুষ 500 টাকা দিয়ে চা খেতে কেন যায়? কারণ সেই চাটা ফুটপাতে 10 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। তো সেই 500 টাকাটা তারা কেন খরচ করে? কারণ সেই 500 টাকা তারা ফিলিংয়ের জন্য খরচ করে, কারণ সেখানে গিয়ে আলাদা একটা এনভায়রনমেন্ট, আলাদা একটা ফিলিংস পাওয়া যায়। আজকে আপনি অ্যাপেলের মোবাইল ইউজ করছেন বা আইফোন ইউজ করছেন, সেই অ্যাপেলের মোবাইল বা আইফোনটা কেন ইউজ করছেন? আপনার নিজের ফিলিংসের জন্য। তো আজকে প্রতিটা মানুষ যেগুলো আজকে এক্সপেন্সিভ জিনিস ব্যবহার করছে, সেই প্রতিটা জিনিস কিন্তু নিজেদের ফিলিংসের জন্য। তো আপনি আপনার প্রসপেক্টকে বিজনেসের ফিলিংসটা শেয়ার করুন, যাতে এই বিজনেসের কি কি জিনিস আছে সেই জিনিসগুলো সে বুঝতে পারে। আজকে নেক্সট টিপ যেটা হচ্ছে ফিচার্স। তো আজকে আমাদের বাইরের মার্কেটে আদার্স অনেক কোম্পানি আছে, বাট আজকে আপনার কোম্পানিতে কি কি ফিচার্স আছে সেগুলোই আপনার প্রসপেক্টকে জানানো খুবই দরকার। কারণ আপনার কোম্পানিতে হয়তো হাজার একটা ফিচার্স আছে, বাট সেই ফিচার্সগুলো যদি আপনি সামনের প্রসপেক্টের সঙ্গে যদি আলোচনা না করেন তাহলে কিন্তু সেই মানুষটা কখনোই আপনার সেই ফিচার্সগুলো জানতে পারবে না এবং ইন্টারেস্ট শো কখনোই করবে না। সেই জন্য আপনার কোম্পানিতে যত যে সমস্ত ফিচার্স আছে, আপনার ইনকাম প্ল্যান বলুন বা আপনার প্রোডাক্টস নিয়ে বলুন, যে সমস্ত ফিচার্স আছে প্রতিটা ফিচার্স আপনি শেয়ার করুন। 8 নম্বরে সেটা হচ্ছে কি ফিউচার। তো আজকে আমরা অনেকেই যারা আজকে অ্যাস্ট্রোলজারের কাছে যাই আমাদের হাত গণনা করতে, যে আমাদের এই বছরটা বা আমাদের সামনে ফিউচারে আমাদের কি হবে বা আমাদের ফিউচারে কি করব। কারণ আজকে আমাদের প্রতিটা মানুষ ফিউচার নিয়ে খুবই সিরিয়াস এবং ফিউচার নিয়ে জানতে খুব ইন্টারেস্ট শো করে, যে আজকে আমাদের ফিউচারে আমরা কি করব বা ফিউচারে আমরা কি নিয়ে এগোলে কোনটা বেনিফিট আমাদের জন্য হবে। তো সেই জিনিসটা কিন্তু আমাদের জানতে আমরা প্রতিটা মানুষ ইন্টারেস্টেড। তো আপনি আপনার প্রসপেক্টকেও সেই ফিউচারটা দেখান, যে আজকে যদি সে আপনার সাথে কাজটা শুরু করে তাহলে সে ফিউচারে কি কি জিনিস পাবে বা ফিউচারে তার লাইফে কি কি বেনিফিট হবে। তো সেই জিনিসগুলো যদি আপনি আপনার প্রসপেক্টের সঙ্গে শেয়ার করেন তাহলে সেই মানুষটা দেখবেন যে আপনার সাথে আগ্রহী হবে এবং ইন্টারেস্ট শো হয়ে কিন্তু আপনার সঙ্গে কাজটা শুরু করবে। 4th নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ফিয়ার। তো আজকে দেখবেন স্বাভাবিক আমাদের মানুষরা আজকে আমাদের সঙ্গে কাজ করতে কেন ভয় পায়? কারণ তারা আজকে কাজটা জানে না, করতে জানে না বলেই কিন্তু ভয় পায়। কারণ স্বাভাবিক, আপনি একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারেন যে আপনি যদি ক্রিকেট খেলতে ভালোবাসেন, তো আপনার যদি সাপোজ আপনি যদি ব্যাটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি উপজে উপজে বলবেন যে আমি ব্যাটিং করব, আমি ব্যাটিং করব। বাট সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি ব্যাটিং করতে না পারেন তাহলে কি আপনি কখনোই বলবেন যে আমি ব্যাটিং করব? কখনোই কিন্তু বলবেন না। তো এই সিমিলারলি কিন্তু আমাদের বিজনেসেও সেম, আপনি যদি কাজটা যদি ভালো মতো করতে না জানেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বলবেন যে আমি কাজটা করব না বা করতে পারি না। তো ভয়টা অ্যাকচুয়ালি সেই জায়গাতেই আসে যেই জিনিসটা আপনি করতে পারেন না। তো অবভিয়াসলি আমাদের এখানে কিন্তু প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ শেখানো হয়েছে আজকে কিভাবে কি করবে বা নেক্সট এর পরে কি হবে। তো সেই জায়গা দিয়ে নিজেদের প্রসপেক্টকে এইটা ক্লিয়ার করুন যে আজকে আমাদের যে কাজটা আপনি শুরু করছেন সেই কাজটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ শেখানো হবে যে আপনি এর পরে কি করবেন, তারপরে কি করবেন। তো সেই জায়গা দিয়ে প্রসপেক্টের ভয় লাগাটার কিন্তু কোনো চান্সই নেই। লাস্ট এবং 5th স্টেপ যেটা হচ্ছে ফোকাস। তো আজকে দেখুন আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা নির্দিষ্ট ফোকাস আছে, যে ফোকাসের উপর বেস করে কিন্তু আমরা কাজগুলো করছি। তো আমাদের ফোকাস যেমন হবে আমাদের কাজের অ্যাক্টিভিটিও কিন্তু সেরকম হবে। কারণ আপনি যদি ফোকাস করেন যে আপনি 10,000 টাকা মাসে ইনকাম করবো, তাহলে আপনার কাজের অ্যাক্টিভিটি কিন্তু 10,000 টাকা ইনকাম করার মতনই কিন্তু হবে। বাট আপনার ফোকাস যদি 1,00,000 টাকা মাসে ইনকাম করার খিদে থাকে তাহলে কিন্তু আপনার কাজের অ্যাক্টিভিটি কিন্তু সেই 1,00,000 টাকা ইনকাম করার মতনই কাজের অ্যাক্টিভিটি হবে। তো সেই জায়গা দিয়ে ফোকাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এবার আপনি ঠিক করে নিন যে আপনি মাসে কত টাকা ইনকাম করবেন, সেটা 1,00,000 টাকা ইনকাম করবেন না 10,000 টাকা ইনকাম করে আপনি খুশি থাকবেন। তো সেই ক্ষেত্রে বলবো নিজেদের ফোকাসটা আগে ক্লিয়ার করুন এবং প্রসপেক্টের ফোকাসটাও আপনি ক্লিয়ার করুন, যে সেই প্রসপেক্টটা কতটা ইনকামে সেই প্রসপেক্টটা খুশি আছে, সেই প্রসপেক্টটা এতদিন যেই লাইফস্টাইল লিড করছে সেই লাইফস্টাইলে কি খুশি আছে, না আলাদা একটা এক্সট্রা অ্যাক্টিভিটি করে সে নিজের লাইফে আরো কিছু ডেভেলপমেন্ট করতে চায়। তো সেই জিনিসটা ক্লিয়ার করুন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার এবং লাইক করতে একদম ভুলবেন না, এবং এরকম মোর ইনফরমেটিভ ভিডিও জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট একটা এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো সি ইউ সুন।